بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم সব বাবাদের কাছেও এই জ্ঞানটা ছিল না। ওরা মানে শুরু থেকেই মূর্খ, আর মূর্খ বলেই ওরা বলে যে আমার এটা ছেলে মেয়ে কি আছে না আছে এইসব বলে। কাবুরাত কালিমাতান, কাবির মানে বড়, কাবুরাত মানে বড় কথা, কালিমা মানে কথা, কালিমা মানে কথা, তাখরুজু মানে বের হয়। আরব দেশে দেখবেন যে গেটের মধ্যে লেখা থাকে মাখরাজ, খুরুজ মানে এটা বের হওয়ার গেট। ওদের মুখ থেকে যে কথা বের হয় মিন আফওয়াহি, আফওয়া মানে এই যে ঠোঁট, এই ঠোঁট দিয়ে ওদের যে কথা বের হয় এটা কাবুরাত, কাবির ছোট মুখে বড় কথা, যেই কথার উপযুক্ত ওরা নয়। মানুষ ছোট, কথা বলছে মারাত্মক। সৃষ্টিকর্তা সম্পর্কে ওরা কথা বলে কত বড় বেয়াদব, যে তার ছেলে আছে মেয়ে আছে কি বলে না বলে, ওরা ভয়ঙ্কর কথা বলেছে। এবার আল্লাহ বলছে ইন ইয়াকুলুন, কালা মানে বলেছে, ইয়াকুলুন মানে ওরা বলে, ইল্লা কাযিবা, কেজ মানে মিথ্যা, কাযযাব মানে বড় মিথ্যাবাদী। ওরা যত কথাই বলে এই ব্যাপারে সবগুলো মিথ্যা ছাড়া কিচ্ছু বলে না। ওরা মৃত্যু, ওরা ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর গ্রিক হোক আর হিন্দু ধর্মেই হোক, তারা যে গড সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ওরা যে যে ভাষায় ডাকে, যে ধারণা তৈরি করে নিয়েছে, এই পুরাটাই মিথ্যে কথা। এখন ভাববেন আকীদা এত গুরুত্বপূর্ণ কেন? আকীদার কারণে তো আমল হয়। ওরা বিশ্বাস করে বলে তো ঠাকুরের কাছে যায়, ওরা বিশ্বাস করে বলে তো মেরি, আমরা বলি মারিয়াম, ওরা বলে মেরি, তার কাছে গিয়া দোয়া করে। ঈসা আলাইহিস সালামের একটা কল্প মূর্তি বানিয়েছে, পেরেক মারা, ক্রুশ বিদ্ধ, সেখানে গিয়ে বলে। ওর আকীদা ওরকম বলেই শিরক করে। আকীদা যদি মুসলমানের মতো হতো তাহলে তো আর যেতই না। এই জন্য মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আকীদা। আকীদা যদি ক্লিয়ার না হয় তাহলে সমস্যা। এর আগেও বলেছি যে কবরে যারা সেজদা দেয় কেন দেয়? ওর আকীদা হলো উনাকে খুশি করতে পারলে আল্লাহকে খুশি করা যাবে। কবরে যিনি শুয়ে আছেন উনি হলেন অ্যাডভোকেট, ব্যারিস্টার, ও আল্লাহর কাছে গিয়ে আমার পক্ষে বলবে, নাউজুবিল্লাহ। ওর ব্রেনের মধ্যে মানে আকীদায় গণ্ডগোল, আমলের মধ্যে এই জন্যই গণ্ডগোল। এই জন্য সবাইকে আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা পোষণ করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন লাআল্লাকা, এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে আপনার ব্যাপারে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাখিউন, আপনার জন্য আপনাকে শেষ করে ফেলবেন, বাখিউন বিনাশ করে ফেলবেন, নাফসাকা আপনার নিজেকে, নাফস মানে নিজেকে। আমরা বলি না, সবাই বলে ইয়া নাফসি, ইয়া নাফসি মানে কি? আমার নিজে, আমার নিজে, আমার নিজে বাঁচাও। আপনার নিজেকে মনে আপনি শেষ করে ফেলবেন। আলা আসারিহিম, আসার মানে যে তাদের পেছন পেছন ঘুরেন, দাওয়াত দেন, এত কষ্ট করেন, মনে হয় নিজেকে শেষ করে দেবেন আপনি। ইল্লাম ইউমিনু, ইন মানে যদি, লাম ইউমিনু ওরা যদি ঈমান না আনে, এত কষ্ট করতেছেন, তাহলে এত কষ্ট পাবেন, মনে হয় যে আপনি এই কাজ করতে করতে শেষ করে ফেলবেন নিজেকে। কিন্তু উপস্থিতি প্রচণ্ড গরম, এই গরমে বহু মানুষের কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে স্বস্তির বৃষ্টি দান করেন, উপকারী বৃষ্টি দান করেন। আমি এর আগে আপনাদের কাছে বলেছিলাম যে আমরা অনেক সময় অনেক বিষয়ে বক্তৃতা দেই, কিন্তু কোরআনের সাথে আমাদের পরিচয় করানোটা খুবই জরুরি, সেরকম সময় আমরা পাই না।
এই কারণে আমি মাঝে মাঝে চেষ্টা করি যে খুতবার মধ্যে যদি কিছুটা বলা যায়, সেটাও যদি একটু মনে থাকে, নিজেরা যখন কোরআন তেলাওয়াত করব তখন একটু একটু মনে আসবে, কোরআনের ভাষাটা নিজেদের মনে গেঁথে যাবে, ভালো লাগবে, মনোযোগ বাড়বে, আল্লাহর প্রতি ভালোবাসা, তার ভয় মনের মধ্যে আসবে। তো সেই সূরা কাহফ জুমার দিনে যেই সূরা পড়তে হয়, আপনারা পড়েছেন কিনা জানি না, যদি না পড়ে থাকেন সন্ধে পর্যন্ত তো সময় আছেই, এই সময়ের মধ্যে সূরা কাহফটা তেলাওয়াত করে নেবেন ইনশাআল্লাহ। এর আগে বলেছিলাম যে ইহুদিরা তারা বলেছিল যে উজায়ের আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আবার গ্রিক সভ্যতা, যেটা এই যে গ্রিস দেশের নাম শুনেন, আমাদের অনেকেই গ্রিসে ভিসা নিয়ে চলে যায়, ওখানে নাকি কাজ কারবার করতে একটা আরাম পাওয়া যায়, ওখান থেকে আবার অন্য দেশে পাড়ি জমায়। সেই গ্রিক সভ্যতায় সেখানে তাদের প্রধান দেবতা ছিল জিউস, এবং জিউসের ওয়াইফে ছিল কয়েকটা স্ত্রী ছিল। হীরা দেবী তার স্ত্রী ছাড়াও কখনো কখনো কোনো মানুষের প্রতি, কোনো মানবীর প্রতি, কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে যেত। এগুলো গল্প, বিশ্বাস করার দরকার নাই, এগুলো তাদের আকীদা, আমাদের আকীদা না। কিন্তু ইংরেজি ভাষা এবং সাহিত্য পড়তে গিয়ে এগুলো আমাকে পড়তে হয়েছে এবং কিছুটা হাসতে হয়েছে। হাসতে হয়েছে কেন? আমাদের ইংরেজি বিভাগের প্রফেসররা এই কাহিনীগুলো খুব মজা করে আমাদের পড়িয়েছেন এবং কথায় কথায় এগুলো আমাদের রেফারেন্স দিতেন। আমরা যেমন কোরআন হাদিসের দলিল দেই মানুষকে বুঝাবার জন্য, আমাদের প্রফেসররা এখনও কোনো বিদ্বানদের মজলিসে বসলে গ্রিকদের দেবতা দেবীদের কথা বলে উদাহরণ দেন। তার মানে তারা এগুলোকে সত্য কিছুটা মানেন, কিন্তু আমি মানি না, আমার কাছে ফালতু মনে হয়েছে। কিন্তু গ্রিকদের আকীদা ছিল এইটা, জিউসের অনেক ছেলে মেয়ে আছে, তো তারা মনে করে উনি হলো প্রধান গড, পৃথিবীর আকাশের সব কিছুর। জিউসের সঙ্গী সাথীদের মধ্যে কেউ সমুদ্র দেবতা, কেউ পাহাড়ের দেবতা, কেউ আকাশের দেবতা, কেউ সুন্দরের দেবতা, কেউ বৃষ্টির দেবতা, কেউ যুদ্ধের দেবতা, এরকম ভাগ ভাগ করা আছে। আর আমাদের অঞ্চলে আমরাও দেখি যে আমাদের প্রতিবেশী হিন্দু সমাজে তাদেরও এরকম আছে। বিদ্যার জন্য লক্ষ্মী দেবীর কাছে বলবে, সরস্বতীর কাছে বলবে, আবার বরকতের জন্য লক্ষ্মী দেবীর কাছে বলবে, ওই শক্তির জন্য কালী দেবীর কাছে। আমি দেখলাম যে আসলে ধর্মগুলো এইভাবে একটার আরেকটার সাথে লিঙ্ক আছে। সেই গ্রিস থেকে ছড়াতে ছড়াতে ইন্ডিয়া পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত এই ফালতু আকীদা ছড়িয়ে পড়েছে। আরবেও এটা টাচ করেছে। এজন্য আরবেও কিন্তু 360 দেবতা দেবীর যে মূর্তি ছিল কাবাঘরের ভেতরে, তাদেরও দায়িত্ব ভাগ করা ছিল, যে এ হচ্ছে এই দেবতা, ও হচ্ছে ওই দেবতা, ও হচ্ছে ওই দেবতা। সোজা কথায় ইসলাম ছাড়া পৃথিবীর অন্যান্য ধর্মে দেবতা এবং দেবীদের ধারণার কারণে তারা মনে করত গড বা সৃষ্টিকর্তা তিনি স্বয়ং সম্পূর্ণ নন, তারও স্ত্রী লাগে, ছেলে মেয়ে লাগে। শুধু ইসলাম বলে যে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল বলে দাও হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তিনি এক নন, একেবারেই একক, আনপ্যারালাল, দুই নাই, শুধুই একজন। আল্লাহু সমাদ, তিনি আল্লাহ, তিনি সমাদ। সমাদ মানে যার কারো কাছে কিছু চাওয়ার দরকার পড়ে না। আপনার যেমন দরকার পড়ে বেগুন কেনবার জন্য বাজারে যেতেই হয়, মাছ কেনার জন্য মাছের বাজারে যেতেই হয়, টাকার জন্য চাকরি করতেই হয়।
কিন্তু আল্লাহ এরকম না, কারো কাছে তার কিছু দরকারই নাই। যদিও তিনি বলেন, হে মানুষেরা দান করো, হ্যাঁ, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জ দাও, হাওলাত দাও, ঋণ দাও। এর মানে আবার এটা যেন না বুঝি যে আল্লাহ আমাদের কাছে হাওলাত চান কেন, আল্লাহর কি টাকার দরকার? নাউযুবিল্লাহ। এটা বরং আমাদেরই উপকারের জন্য তিনি বলেন, মনটাকে বড় করে দান করলে তিনি খুশি হবেন। আর ওই টাকাটাকে আল্লাহ নেন? আমরা যে পথে ঘাটে দান খয়রাত করি সেটা কি আল্লাহর কাছে যায়? সেটা তো আমাদের মতো মানুষদের জন্যই লাগে। একজন গরিব মানুষ, অসহায় মানুষ, সেই তো খায়। কাজে আমাদের টাকা আমাদের মানুষেরাই খায়, কিন্তু মাঝখান থেকে আল্লাহ মর্যাদা দেন যে তুমি যেন আমাকে কর্জ দিয়েছ, তোমার এত সম্মান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ হলেন সমাদ, কারো কাছে কিছু চাইতে হয় না, তিনি স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ইংরেজিতে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে শুরু থেকে এখন পর্যন্ত তিনি কাউকে জন্ম দেন নাই, তার কোনো ছেলে মেয়ে নাই, তার মানে স্ত্রীও নাই, তিনি জন্ম দেননি, আগেও না এখন পর্যন্ত না। ওয়ালাম ইউলাম, লাম শব্দটা ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে, যে আগে থেকে এখন পর্যন্ত, অতীত থেকে বর্তমান পর্যন্ত এই কাজটা হয়নি। ওয়ালাম ইউলাম, তাকেও কেউ জন্ম দেয়নি, মানে তারও মা বাবা নাই, তিনিও জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। তাহলে কেমন প্রভু, কেমন রহমানুর রহিমের প্রতি আমরা আকীদা রাখি, যার ছেলে মেয়েও নাই, মা বাবাও নাই, তিনি একক সুপার পাওয়ার, যে তার আর কারো কাছে কিছু চাইতেই হয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, লাম ইয়াকুন, কেউ হতে পারবে না, কেউ হতে পারেও নি। কুফু, কুফু মানে সমান, আহাদ কেউ, কেউই তার সমান হতে পারেনি, পারবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর অন্যান্য ধর্মের সাথে আমাদের পার্থক্য কোথায়? আমরা যে তাওহীদের ওয়াজ করি, তাওহীদ শব্দের অর্থ হলো ওয়াহিদ থেকে, আহাদ থেকে, তাওহীদ মানে আল্লাহ সম্পর্কে ধারণা সব ধর্মেই আছে, কিন্তু ইসলাম ধর্মে যেভাবে আছে এরকম নাই। অন্য ধর্মে আছে তার হয়তো মা বাবা আছে, অথবা ছেলে মেয়ে আছে, অথবা এইটা আছে ওইটা আছে, কিন্তু ইসলাম ধর্মে শুধু আল্লাহ সম্পর্কে বলা হয়েছে না, তিনি একক, ছেলে মেয়েও নাই, মা বাবাও নাই, কারো হেল্প লাগে না, কারো কাছে কিছু চাইতে হয় না, একেবারে স্বয়ং সম্পূর্ণ। এই জন্য আমরা আল্লাহ সম্পর্কে ধারণাকে বলি তাওহীদ, আর অন্যদের আল্লাহ সম্পর্কে ধারণাকে বলি শিরক। এই হলো মূল পার্থক্য। কিন্তু সবাই বিশ্বাস করে পৃথিবী এমনি এমনি হয়নি, একজন সৃষ্টিকর্তা আছে, সবাই বিশ্বাস করে এটা। কিন্তু বিশ্বাসের মাত্রা, পরিধি, পাওয়ার, এই নিয়েই যত গণ্ডগোল আছে। সূরা আল কাহফেও ইহুদি খ্রিস্টানরা এরকম কথা বলেছে, অন্যান্য ধর্মের মানুষরাও বলে যে আল্লাহর ছেলে মেয়ে আছে, এটা আছে ওইটা আছে। আল্লাহ বলেন মা লাহুম বিহি মিন ইলম, মা লাহুম, মা মানে নাই, লাহুম মানে তাদের কাছে, বিহি মানে এই ব্যাপারে আল্লাহর কি আছে না আছে, মিন ইলম, ইলম যদি একটা সমুদ্র হয়, ওখান থেকে এক ফোঁটা জ্ঞানও ওদের কাছে নাই আল্লাহ সম্পর্কে। আল্লাহ যে কি, এটার সঠিক জ্ঞানের এক কাতরা ইলমও এদের কাছে নাই। এরা এতটাই অশিক্ষিত। শুধু এদের নাই, অলা লি আবাইহি, বাবা আবুন, আবুন মানে বাবা, আবা মানে বহু বছর, তাদের যে বাবারা ছিল, বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা, মানে পূর্বপুরুষ, সব বাবাদের কাছেও এই জ্ঞানটা ছিল না। ওরা মানে শুরু থেকেই মূর্খ, আর মূর্খ বলেই ওরা বলে যে আমার এটা ছেলে মেয়ে কি আছে না আছে এইসব বলে।
কাবুরাত কালিমাতান, কাবির মানে বড়, কাবুরাত মানে বড় কথা, কালিমা মানে কথা, কালিমা মানে কথা, তাখরুজু মানে বের হয়। আরব দেশে দেখবেন যে গেটের মধ্যে লেখা থাকে মাখরাজ, খুরুজ মানে এটা বের হওয়ার গেট। ওদের মুখ থেকে যে কথা বের হয়, মিন আফওয়াহি, আফওয়া মানে এই যে ঠোঁট, এই ঠোঁট দিয়ে ওদের যে কথা বের হয় এটা কাবুরাত, কাবির ছোট মুখে বড় কথা, যেই কথার উপযুক্ত ওরা নয়। মানুষ ছোট, কথা বলছে মারাত্মক, সৃষ্টিকর্তা সম্পর্কে ওরা কথা বলে কত বড় বেয়াদব, যে তার ছেলে আছে মেয়ে আছে, কি বলে না বলে, ওরা ভয়ঙ্কর কথা বলেছে। এবার আল্লাহ বলছে ইন ইয়াকুলুন, কালা মানে বলেছে, ইয়াকুলুন মানে ওরা বলে, ইল্লা কাযিবা, কেজ মানে মিথ্যা, কাযযাব মানে বড় মিথ্যাবাদী। ওরা যত কথাই বলে এই ব্যাপারে সবগুলো মিথ্যা ছাড়া কিচ্ছু বলে না। ওরা মৃত্যু, ওরা ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর গ্রিক হোক আর হিন্দু ধর্মেই হোক, তারা যে গড সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ওরা যে যে ভাষায় ডাকে, যে ধারণা তৈরি করে নিয়েছে, এই পুরাটাই মিথ্যে কথা। এখন ভাববেন আকীদা এত গুরুত্বপূর্ণ কেন? আকীদার কারণে তো আমল হয়। ওরা বিশ্বাস করে বলে তো ঠাকুরের কাছে যায়, ওরা বিশ্বাস করে বলে তো মেরি, আমরা বলি মারিয়াম, ওরা বলে মেরি, তার কাছে গিয়া দোয়া করে। ঈসা আলাইহিস সালামের একটা কল্প মূর্তি বানিয়েছে, পেরেক মারা, ক্রুশবিদ্ধ, সেখানে গিয়ে বলে ওর আকীদা ওরকম বলেই শিরক করে। আকীদা যদি মুসলমানের মতো হতো তাহলে তো আর যেতই না। এই জন্য মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আকীদা। আকীদা যদি ক্লিয়ার না হয় তাহলে সমস্যা। এর আগেও বলেছি যে কবরে যারা সেজদা দেয়, কেন দেয়? ওর আকীদা হলো উনাকে খুশি করতে পারলে আল্লাহকে খুশি করা যাবে। কবরে যিনি শুয়ে আছেন উনি হলেন অ্যাডভোকেট, ব্যারিস্টার, ও আল্লাহর কাছে গিয়ে আমার পক্ষে বলবে, নাউজুবিল্লাহ। ওর ব্রেনের মধ্যে মানে আকীদায় গণ্ডগোল, আমলের মধ্যে এই জন্যই গণ্ডগোল। এই জন্য সবাইকে আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা পোষণ করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, লাআল্লাকা, এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে আপনার ব্যাপারে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকিউন, আপনি যেন আপনাকে শেষ করে ফেলবেন, বাকিউন বিনাশ করে ফেলবেন, নাফসাকা আপনার নিজেকে, নাফস মানে নিজেকে। আমরা বলি না, সবাই বলে ইয়া নাফসি, ইয়া নাফসি মানে কি? আমার নিজে, আমার নিজে, আমার নিজে বাঁচাও। আপনার নিজেকে মনে আপনি শেষ করে ফেলবেন। আলা আসারিহিম, আসার মানে যে তাদের পেছন পেছন ঘুরেন, দাওয়াত দেন, এত কষ্ট করেন, মনে হয় নিজেকে শেষ করে দেবেন আপনি। ইল্লাম ইউমিনু, ইন মানে যদি, লাম ইউমিনু ওরা যদি ঈমান না আনে, এত কষ্ট করতেছেন, তাহলে এত কষ্ট পাবেন, মনে হয় যে আপনি এই কাজ করতে করতে শেষ করে ফেলবেন নিজেকে। বিহাজাল হাদিসে আসাফা, এই হাদিসের প্রতি যদি তারা ঈমান না আনে। কোন হাদিস? কালামুল্লাহ। খুতবার মধ্যে আমরা বলি না ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের আরেক নাম কি? হাদিস। আর রাসূল যে কথা বলেছেন সেটার নাম কি? সেটাও হাদিস। এই জন্য যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে, তারা এই জন্য বলে যে আমরা কুরআনও আল্লাহর হাদিস আর রাসূল হলো রাসূলের হাদিস, এই দুই হাদিসকেই আমরা অনুসরণ করি। কোরআনের নাম যে হাদিস, দেখেন সূরা কাহফের মধ্যেও আছে যে এই হাদিসের পর যদি কাফেররা ঈমান না আনে, যে কষ্ট করতেছে, মনে হয় পরিশ্রম করতে করতে নিজেকে শেষ করে ফেলবেন। আমরা বলি না আমাদের অনেক সময় যে লোকটা এত কাজ করে, কাজ করতে করতে একেবারে জীবনটা বরবাদ করে ফেলল। পরিশ্রমের মাত্রা বোঝাবার জন্য এই শব্দটা ব্যবহার করা হয় যে এত পরিশ্রম করে রে বাবা, জানটা শেষ করে ফেললো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে বলছেন যে এত কষ্ট করতেছেন। এখন এটা কি রাসূলকে যে বললেন, এখন আমাদের কাজ কি? শুধু এটা শোনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহই নেই, আল্লাহ তাকে পরিপূর্ণ নিষ্পাপ বানিয়েছেন, তিনি যদি মানুষকে আল্লাহর পথে ডাকবার জন্যে এই কষ্টটা করেন, তো আমার বাড়ির পাশে বেনামাজি আছে, আমার ছেলে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার স্ত্রী আমার স্ত্রীতে, আমার ভাই আমার মা নামাজ পড়ে না, তার পেছনে দাওয়াতে কাজ করতে আপনার কেমন পরিশ্রম করতে হবে? ওই যে জান শেষ হয়ে যাবে এরকম কষ্ট, সেটা কি করতেছি? এই যে সমাজ নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, মাদ্রাসা করতে গিয়ে আমি দেখলাম বহু ফ্যামিলিতে ভাঙন তৈরি হয়েছে, অযথা তালাক হচ্ছে, ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, কারণ ফ্যামিলিতে ইসলাম নাই। ইসলাম থাকলে এত তালাক হবে কেন? একজন আরেকজনকে ক্ষমাও করতে পারে না, মেজাজ এরকম গরম, রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছে। ছেলে মেয়েগুলোর অবস্থা কি হচ্ছে? স্বামী নামাজ পড়ে না, স্ত্রী বোঝাচ্ছে। তো এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আমি এর আগেও আপনাদের বলেছি যে রাতে অন্তত একবার মিটিং করেন, ছেলে মেয়ে নাতিপুতিদের নিয়ে একবার অন্তত মিটিং করেন, সারা দিনের খোঁজ খবরটা একটু নেন যে বাবারে আমি তো গিয়েছিলাম দোকানে, সারাদিন ওখানে থাকলাম, এই সময় কি তোমরা নামাজটা পাঁচ ওয়াক্ত পড়ছিলে বাবা? মা রে, এইভাবে কি বলেন? রাতে একবার অন্তত মিটিং করেন, 24 ঘন্টায় আধা ঘন্টা সময় দেন, ওদেরকে নিয়ে বসেন, দেখবেন কেউ পড়েছে কেউ পড়ে নাই। এক পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত কি করেছিলা, অথবা 2টা আয়াত কি তেলাওয়াত করেছ, সকালের জিকিরটা কি করেছিলা, এগুলো একটু খোঁজখবর নেন, নাহলে এই সমাজকে টিকানো যাবে না। এরপরে বাইরে বের হন, আপনার অমুক বন্ধু সে খালি 4 স্টলে বসে আপনার সাথে গল্পই করে, কিন্তু মসজিদে আসে না। পরে একটু বুকে পিঠে হাত বুলিয়ে বোঝান যে ভাইরে, তোর সাথে আমি কত সময় দেই, তুই একটু মসজিদে কেন আসবি না? কিয়ামতের দিন 2 বন্ধুর অবস্থা কি হবে? এইভাবে দরদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কাহিনী আপনারা জানেন, সময় কম বলে আমি এত বিস্তারিত বলতে পারবো না। তিনি বাজারে যেতেন, দাওয়াত দিতেন, হে মানুষেরা, আর পেছনে আবু লাহাব আবু জেহেলের সৈন্যরা কি করত? কেউ শুনো না এর কথা, এ পাগল হয়ে গেছে, এ মজনুন, এর কথা কেউ শুনো না। আপনি পারবেন এত কষ্টে দাওয়াত দিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনি মানুষকে ডাকছেন ভালোর দিকে, পেছন দিকে একজন বলছে এই চোর, এই বদমাশ, এই অমুক, এই তমুক, তখন আপনি কথা বলার হিম্মত পাবেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তারা কষ্ট দিয়েছে। এ পাগল, এই গণক, এর কথা বিশ্বাস করো না, এ তার জাতির সাথে বেঈমানি করেছে, বংশের সাথে বেঈমানি করেছে, বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, এ আমাদের সভ্যতাকে নষ্ট করে দিয়েছে। এইভাবে পেছন থেকে ওরা চিল্লায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতে থাকেন, হে মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহর দিকে আসো, সফল হবে, সাকসেসফুল হবে। প্রিয় ভাইরা, 24 ঘন্টার মধ্যে দেন না, আধা ঘন্টা সময় দেন না, একটু বাড়িতে আধা ঘন্টা দেন, বাড়ির বাইরে আধা ঘন্টা দেন। আত্মীয় বাড়ি বেড়াতে যাবেন, টার্গেট করেই যান, একটা বই নিয়ে যান সাথে, লিচু তো কিনে নিয়ে যাবেন, আমও কিনে নিয়ে যাবেন, সাথে একটা বইও কিনে নিয়ে যান না, যে লিচুও খান আমও খান, আর এই বইটা দিয়ে গেলাম খালাম্মা, বইটা একটু পড়বেন, খালু এই বইটা একটু পড়বেন, এগুলো নিয়ে যান। এছাড়া আমাদের জাতিকে বাঁচাবার কোনো উপায় নেই। দিন যাবে, পৃথিবীর অবস্থা খারাপ হবে, দিন যাবে, আপনি কষ্ট পাবেন, বয়স বাড়বে, আর ভাববেন হায় হায় আমি কি করলাম, আমার ছেলে মেয়ে তো কথা শুনে না। আপনি নিজেই ভাবুন, আপনি মারা যাওয়ার পর 10 বছর পরে আপনাকে কে মনে রাখবে? কে আপনার জন্য দোয়া করবে?
ভাবেন 50 বছর পর কে রাখবে? আপনার দাদার জন্য আপনি কতবার দোয়া করেন খেয়াল করুন। দাদার বাবার জন্য কতবার দোয়া করেন খেয়াল করুন। তার আগে যারা ছিল তাদের জন্য কে দোয়া করেন খেয়াল করুন। এবার নিজের কথা ভাবেন যে আমি মারা যাব, 20 বছর পরে আমার জন্য কে দোয়া করবে? 30 বছর পরে আমার জন্য কে দোয়া করবে? 50 বছর পরে আমার জন্য কে দোয়া করবে? হায় হায়, আমি যে বিস্মৃতির অতল তলে হারিয়ে গিয়েছিলাম। পৃথিবীতে আসার আগে আমাকে কেউ চিনত না। এই পৃথিবী ছেড়ে সবার জন্য সম্পদ করে গেলাম, তারপরে ওরা আমাকে আমার কথা মনে করছে না, রাখছে না, দোয়া করছে না। আমি কে, কার জন্য কাজ করছি? কিন্তু দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজ করেন, মানুষ আপনার কথা বলবে। অমুক ভাইয়ের দাওয়াত পেয়ে আমি মসজিদমুখী হয়েছি, অমুক ভাইয়ের দাওয়াত পেয়ে আমি কোরআন পড়া শিখেছি। ও আরও যত দাওয়াতি কাজ করবে, এরকম সেই দাওয়াতের ধারাবাহিকতায় আপনি সফল হবেন। আমি এই আয়াতটাকে এত সিরিয়াসলি ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী ভাষায় বলেছেন যে পরিমাণ পরিশ্রম করছেন, ওরা যদি ঈমান না আনে আপনার মানসিক কষ্টের মাত্রা এরকম হবে, মনে হয় নিজেকে আপনি দুঃখে যন্ত্রণায় শেষ করে ফেলবেন। তিনি করেছেন কিভাবে দেখেন, কত অত্যাচার, উটের নারী বুড়ি। সর্বশেষ আরব দেশে একটা কালচার আছে, সেটা হলো নিজের গোত্রের লোকেরা নিজের গোত্রের মানুষদেরকে বাঁচায়, যে কোনোভাবে হয়। আমি যে শহরে ছিলাম, একজন বাঙালি দোকানে ছিল, রাতের বেলা একটা পাগলা যুবক অ্যাক্সিডেন্ট করে ওকে মেরে ফেলেছে, গাড়ি নিয়ে পালিয়ে গেছে। কিন্তু মারলে তো অন্তত 3 লাখ রিয়াল দিতে হবে। এই টাকা সে পাবে কোথায়? সে গ্রেপ্তার হয়েছে, তার কবিলা, তার বংশের লোকেরা সবাই চাঁদা তুলে ওই টাকা পরিশোধ করেছে। এরকম বংশ আরবে। আপনি যেটা বাড়ি বানান, আপনার আত্মীয় স্বজনের টাকা এনে দিবে যে কি করছো, বাড়ি বানাচ্ছ, যে টাকাটা রাখো, তোমার কাজে লাগবে। এইখানে যে রক্তের সম্পর্ক এরকম। আর সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য বাড়িটা ঘেরাও দিয়ে দিল। তাহলে কীরকম মানসিক যন্ত্রণা হয়েছিল? মক্কা থেকে যখন মদিনায় যান, চোখের পানি তিনি আটকাতে পারেননি। তিনি বলেই ফিরেন, হে মক্কা, তোমার সন্তানেরা যদি আমাকে বের করে না দিত তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। কত করুণ পরিণতি ছিল সেটা, কত কষ্টকর। কি কাজের জন্য? ব্যবসার জন্য? শুধু দাওয়াতের জন্য। আমরা তার উম্মত, এই কোটি কোটি মানুষ প্রত্যেকে যদি ওই দৃশ্যগুলো মনে করে দাওয়াতি কাজ করি, আশা করা যায় জামগড়া এর আশেপাশের পরিবেশ ইনশাল্লাহ ভালো হবে। লাখ লাখ শ্রমিক বসবাস করে এখানে, লেগে যান তাদের পেছনে, দাওয়াতি কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। জাআলনা, আমরা যা বানিয়েছি, আল্লাহ বলছেন যে জিনিস বানিয়েছি, আলাল আরদে, আর্থ মানে পৃথিবী, ইংলিশে বলে আর্থ, আরবিতে বলে আর্থ। এখানে যা বানিয়েছি জিনা, জিনা মানে হইল সৌন্দর্য, সুন্দর সুন্দর জিনিস, সুন্দর নদী, সুন্দর পাখির গান, সুন্দর বন জঙ্গল, সুন্দর পাহাড়, যা কিছু দেখছো, সুন্দর আকাশের তারকারাজি, চাঁদের জ্যোৎস্না, সকালবেলা সন্ধ্যাবেলায় সূর্য যখন উঠে আর ডুবে, পাখিরা যখন বাসায় ফিরে, কি সৌন্দর্য সৌন্দর্য সেখানে তৈরি হয়। সব কিছু বানিয়েছি কেন? লিনাবলুয়াহুম, নাবলু মানে তাদেরকে পরীক্ষা করবার জন্য। আইয়ুহুম আহসানা আমালা, আইয়ু মানে উইচ ওয়ান, কে, তাদের মধ্যে কে আহসান উত্তম, ভালো, আমালা আমলের দিকে, কাজের দিকে, সৎ কাজের ক্ষেত্রে তাদের মধ্যে কে ভালো মানুষ, কে উত্তম মানুষ। নাকি তাদের মধ্যে সুন্দর একটা জমি দেখলো, বাগান বাড়ি দেখলো, ফন্দি আঁটলো যে আমি এটা দখল করব। সুন্দর একটা পাহাড়ি বাগান দেখলো, চায়ের বাগান দেখলো, এটা দখল করব। তাকে মামলা মোকদ্দমায় ফেলে দিয়ে হলো দখল করব।
সুন্দর বাড়িটা আমি দখল করব, সুন্দর ফ্যাক্টরিটা আমি দখল করব, এই প্রতিযোগিতায় নামে, নাকি এগুলা দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দিকে আরো মাথা নিচু করে যে হে আল্লাহ তুমি কত সুন্দর করে পৃথিবীকে বানিয়েছো, সুবহানাল্লাহ, এইটা বলে? নাকি মামলা মোকদ্দমা করে আরেকজনের সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করে, ব্যাংক লুট করে, ব্যাংক দখল করে, এগুলা করে না কি করে? এই পরীক্ষার জন্য পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন। দেখি কি করে এই আকর্ষণের মধ্যে রেখে কে আল্লাহকে ডাকে। আপনারা তাবারাকাল্লাযী সূরা জানেন, সূরা মুলক, যেটা প্রত্যেক রাতে ঘুমানোর আগে পড়তে হয়। আপনারা পড়েন? মুখস্থ যদি না থাকে দেখে দেখে পড়েন। যদি একদম পড়া শিখতে পারেন নাই, ইউটিউবে সার্চ দিয়ে প্লে করেন, প্লে করার সাথে সাথে আপনিও বলতে থাকেন কোন দিকে পালাবেন। সুযোগ তো সব আছে, এখন নিজে দেখে পড়েন। পড়তে পারেন না, সে হয় না, মুখস্থ নাই, ঠিক আছে দেখে পড়েন। দেখেও পড়তে পারেন না, তাহলে ইউটিউবটা চালু করেন, লেখেন সূরাতুল মুলক, প্লে করে দেন, সাথে সাথে বলতে থাকেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পড়তে থাকেন, তবু মাপ নাই। এর দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জন্য আমি মৃত্যু আর জীবন তৈরি করেছি। মৃত্যু একটা বর্ডার, জীবন একটা বর্ডার। পৃথিবীতে যেদিন আসলেন সেটা হলো জীবন, শুরু হইল বর্ডার, আর যেদিন মারা যাবেন সেদিন বর্ডার শেষ। এই বর্ডারের মধ্যে যখন থাকবেন, আল্লাহ বলছেন যে আমি তৈরি করেছি কি না, লিনাবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করতে চাই, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, ভালো কাজ করবার জন্য কে ভালো মানুষ, ভালো কাজের ক্ষেত্রে কে উত্তম মানুষ, এইটা আমি বাছাই করতে চাই। এই আয়াতেও আল্লাহ বলছেন পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি, দেখতে চাই এই সৌন্দর্য কাকে গাফেল করে দেয়, কে ভুলে যায়, আর কে উত্তম আমল করে উত্তম মানুষে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে উত্তম মানুষ হবার তৌফিক দান করুন। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا। আল্লাহ সতর্ক করে দিয়েছেন পৃথিবীর এই সৌন্দর্য দেখে এটা মনে করার উপায় নাই। আল্লাহ বলছেন যে এই পৃথিবীকে আবার আমি বানাবো, এই সাঈদ, এই মাটিকে জুরুজা, বিরান ভূমি, একটা গাছপালা থাকবে না, লতা পাতা থাকবে না, পাহাড় থাকবে না, সোনালি সবুজ কোনো মাঠ থাকবে না, একদম বিরান ভূমি বানিয়ে দেব। এই সৌন্দর্য হাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, যে তিনি কত বড় শক্তিশালী, যে এই বিশাল জগৎ সাজালেন, আবার এটাকে শেষও করে দিতে পারবেন। আম হাসিবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করছেন, হাসিবতা, আপনি কি মনে করেছেন, আন্না আসহাবাল কাহফে, আসহাবে কাহফ, কাহফ মানে গুহা, কেইফ, আসহাব মানে সঙ্গী সাথী, গুহার সাথীরা যে 7 জন সেখানে ঘুমিয়েছিল, আর রাকিম, ওই রাকিমের অধিবাসীরা, কেউ কেউ বলেন রাকিম ওই পাশের গ্রামের নাম, কেউ কেউ বলেন ওখানে একটা ফলক সাইনবোর্ড ছিল সেইটার নাম, যেটাই হোক, ওইটার অধিবাসীরা কানু মিন আয়াতিনা আজাবা, ওগুলা আমার আয়াত, নিদর্শন, আয়াতের একটা অর্থ হইল নিদর্শন, সাইন, আজাবা, আজিব, আজব। এই যে 309 বছর ঘুমায় থাকলো আবার জাগলো, এইটাকে কি আপনি মনে করেন খুব আজব ব্যাপার? এরকম মনে হয়েছে? এবার আল্লাহ এটা ঘোষণা দিচ্ছেন, ঘটনাটা বলছেন, ইর, যখন, আওয়াল ফিতিয়াতু, ফিতিয়াতু মানে যুবকেরা, ইলাল কাহফে, তারা যখন আওয়া আশ্রয় নিল, কাহফে গুহার ভেতরে, গুহার কাছে এসে যখন তারা আশ্রয় নিতে চাইল এবং গুহার ভিতরে ঢুকলো, ফাকালু, তারা বলল,
কি বলল? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, মিন লাদুনকা, তোমার কাছ থেকে, রহমা, রহমত দাও আমাদেরকে। আমরা যে আশ্রয় নিচ্ছি জালেম শাসকের গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আমাদের পেলেই শেষ করে দেবে। এই গুহায় আশ্রয় নিচ্ছি, তুমি আমাদেরকে রহমত দাও, তোমার রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নেই। ওয়াহাইয়ি, আমাদের জন্য ব্যবস্থা করে দাও, লানা, আমাদের জন্য, মিন আমরিনা রাশাদা, যে কাজটা আমরা করতে চাচ্ছি এটা যাতে সুষ্ঠুভাবে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। আমরা তোমার দিনের পথে চলতে চাই। এই যে কঠিন কাজ, সরকার আমাদের বিরুদ্ধে, গোটা দেশ আমাদের বিরুদ্ধে, সেনাবাহিনী, পুলিশ সব বিরুদ্ধে, সবাই খুঁজে বেড়াচ্ছে। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বলল কেন? ওদের ধরো, ওদেরকে ওদের আগের ধর্মে ফিরিয়ে আনতে হবে। ওরা খুঁজছে আমাদেরকে। তুমি রহমত দাও মাবুদ, তুমি আমাদের কাজটাকে সুন্দরভাবে করবার তৌফিক দান করো। এই দোয়াটা আমাদের নিজেদেরও মুখস্থ করা দরকার। কি সুন্দর দোয়া না? যে রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, আল্লাহ তোমার কাছ থেকে রহমত দাও। যে কোনো কাজে আমরা দোয়াটা কাজে লাগাইতে পারি। যে কাজে নামছি আল্লাহ ভালো কাজ, সেটাকে তুমি পূর্ণতায় ভরে দাও। কি চমৎকার একটা দোয়া! সেই যুবকেরা দোয়া করেছিল। আপনারাও মুখস্থ করবেন সূরা কাহফের 10 নম্বর আয়াতটা। আল্লাহ বলছেন ফাদরাবনা আলা আযানিহিম, তারপরে আমি একটা পর্দার মতো দিয়ে দিলাম, আযানিহিম, তাদের কানে, ফিল কাহফে, ওই গুহার মধ্যে, সিনিনা আদাদা, সানা মানে বছর, সানাতুল, ওখান থেকে যে সিনিন, আদাদা মানে সংখ্যা, 309 বছর একটা সংখ্যা, বেশ কিছু বছর তাদের কানের উপরে আমি একটা পর্দা দিয়ে দিলাম। কানের পর্দা, চোখের পর্দা আল্লাহ বলে নাই। চোখের উপরে পর্দা দিলাম আল্লাহ বলে নাই। কেন? আপনি যখন ডিপ স্লিপে যান, গভীর ঘুমে যান, চোখ বন্ধ করলেই কি ঘুম আসে? খেয়াল করেছেন কোনোদিন? কান বন্ধ না হইলে ঘুম আসে না। যতক্ষণ কানে সাউন্ড আসে, চোখ বন্ধ করলেও ঘুম আসে না। কিন্তু কানে যখন সাউন্ড আসা বন্ধ হয়, চোখ তাকাই থাকলেও, কোনো কোনো মানুষ তো তাকাই তাকাই ঘুমায়, তাদের চোখ বেশি বন্ধ হয় না, ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু সে মানুষটা ঘুমন্ত। কানে যতক্ষণ সাউন্ড আসে ততক্ষণ ঘুম আসে না। গাড়ির সাউন্ড হোক, বাড়ির সাউন্ড হোক, বাচ্চাদের চিল্লা চিল্লি হোক, কান যেই স্টপ হয়ে যায় তখন আপনার ঘুম এসে যায়। কি উচ্চাঙ্গের ভাষা সুবহানাল্লাহ আল কোরআনে, চিন্তা করা যায়। আল্লাহ বলছেন কানের মধ্যে পর্দা দিলাম, মানে কানের যে লিসেনিং পাওয়ার, এটাকে ক্লোজ করে দিলাম যেন সাউন্ড না আসে। সুম্মা বা'আসনাহুম, তারপরে ওদেরকে বাসনা, জাগিয়ে দিলাম, লিনা'লামা, যেন জানা যায়, যেন জানতে পারি, আইয়ুল হিজবাইনে আহসা, তাদের যে দুটো দল তৈরি হলো এর মধ্যে আহসা, ইহসা মানে পরিসংখ্যান। যারা ছাত্র আছেন তারা বুঝবেন, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স সাবজেক্টকে আরবিতে বলে ইহসা। আহসা মানে হিসাব করা আর কি, পরিসংখ্যান সাবজেক্ট। যে ওরা যেন ওদের হিসাবে কে সঠিক, কত বছর ঘুমাইছে, কোন যুগে ছিল, এই হিসাবটা একটু দরকার। লিমা লাবিসু আমাদা, তারা যে লাবিসু ওখানে অবস্থান করছিল, আমাদা মেয়াদ যে ছিল তাদের, এই মেয়াদ কত বছর ছিল, দেখি তারা কি বলে। কেউ হয়তো বলবে 1 দিন ঘুমাইছি, কেউ বলবে 10 দিন ঘুমাইছি। দেখা যাক কি ঘটে। নাহনু নাকুসু আলাইকা, আল্লাহ বলছেন নাকুসু, কিসসা, কিসসা তো আপনারা জানেনই, কিসসা বর্ণনা করছি হে রাসূল, আপনার কাছে এই ঘটনা বর্ণনা করছি, কিসসাটা, আলাইকা, নাবাহু, নাবা মানে তাদের খবর, তাদের কাহিনী, বিল হাক্কে, সত্য সহকারে, মানে ঠিক ঠিক মতো, কমায়া বাড়ায় না, যা ঘটেছে তাই বলছি।
ইন্নাহুম ফিতিয়াতুন, ওরা ছিল ফিতিয়া মানে যুবকেরা, আমানু তারা ঈমান এনেছিল, বিরব্বিহিম তাদের রবের প্রতি, ওয়াজিদনাহুম আমি জিয়াদা বানাই দিয়েছিলাম, জিদ না মানে জিয়াদা বানাই দিয়েছিলাম। জিয়াদা তো বাংলায়ও বলেন আপনারা, এটা জিয়াদা হয়ে গেছে, বেশি হয়ে গেছে। ওরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ বলছেন আমি ওদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম, মানে ঈমানে বরকত দিয়েছিলাম। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনতে চাইবে, আল্লাহর কাছে ঈমান চাইবে, আল্লাহ কি করবেন? আল্লাহ কি তাকে ছেড়ে যাবেন, ভুলে যাবেন? না, আল্লাহও তার ঈমানে বারাকা দিবেন। এই জন্য আল্লাহর কাছে আমাদের সবসময় দোয়া করতে হবে, হে আল্লাহ, ওই যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে হৃদয়ের পরিবর্তনকারী, আমাদের হৃদয়টাকে পরিবর্তন করে তোমার দ্বীনের উপরেই কায়েম রেখো। এই দোয়াগুলো মুখস্থ করতে হবে। সৌদি আরবে গিয়ে দেখবেন আরবরা সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে এই দোয়া বলতে থাকে, ওরা তো একটুখানি জোরে বলে, আপনি পাশে থেকে শুনতে পাবেন। আমি শুনতে পেয়েছি, ওরা বলছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, শোনা যায়। আমরা খালি সুবহানা রাব্বিয়াল আলা বলে শেষ করে দিই, আর দোয়া করি না। দোয়া করা দরকার। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, রাবাতনা মানে তাদের হৃদয়গুলোকে আমি একত্রিত করে শক্ত করে দিয়েছিলাম। বন্ধুত্বের যে সম্পর্ক, 7 জন বন্ধু, তাদের হৃদয়গুলোকে আমি এক সূত্রে গেঁথে দিয়েছিলাম। একজন আরেকজনকে ভালোবাসত, তারা মহব্বত তৈরি করেছিলাম। আলা কুলুবিহিম, কুলুব কাল এগুলো তো জানেনি, তাদের অন্তরগুলোকে গেঁথে দিয়েছিলাম। ইদ কামু, যখন তারা দাঁড়িয়ে গেল, সিদ্ধান্ত নিল, ফাকালু তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বু না, না মানে আমাদের, আমাদের রব হলো তিনি, যিনি রব্বুস সামাওয়াত যত আকাশ আছে সবগুলার রব, ওয়াল আরদ আর এই পৃথিবীর এইটারও তিনি রব, আকাশেরও রব জমিনেরও রব, তিনি আমাদের রব। তারা বলল লান নাদউয়া মিন দুনিহি, তাকে ছাড়া আর কারো কাছে আমরা দোয়া করব না, ইবাদত করব না, কিছু চাইব না। আমরা যে মাঝে মাঝে আপনাদের বলি মাজারে যাবেন না, কারো কাছে চাবেন না, শুধু আল্লাহর কাছে চাবেন, এই যুবকেরা সেই যুগে সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ ছাড়া, আমাদের রবের কাছে ছাড়া কারো কাছে আমি কিছু চাবো না। ইলাহা লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আমরা এই কাজটা করি, অন্য কারো কাছে চাই, এটা হবে খারাপ কাজ, গর্হিত কাজ, পাপের কাজ। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। এবার আল্লাহ বলছেন যে কিছু মানুষ তো আল্লাহ ছাড়া ইত্তাখাজু মানে গ্রহণ করেছে ইলাহ হিসাবে, কিন্তু তাদের কাছে তো কোনো দলিল নাই, ডকুমেন্ট নাই, কেন তারা ওদেরকে ইলাহ মানে? কেন জিউসকেই মানে, কেউ দেবদেবতীদের মানে, কেন তারা তাদেরকে বলে? তারা কেন প্রমাণ নিয়ে আসে না? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চেয়ে জালিম আর কে আছে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে? আল্লাহর সন্তান আছে, আল্লাহর এটা আছে, ওটা আছে, আবার অন্যদেরকে খোদা মানে, ভগবান মানে, গড মানে। এটা একটা মিথ্যা কাজ, জুলুমের কাজ। সত্যের বিপরীত যা, সেটাই জুলুম। আর এই জুলুমের ক্ষেত্রে তারাই সবচেয়ে বড় জালিম, যারা শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকেও বোঝা যায়, 15 নম্বর আয়াত থেকে, যারা শিরক করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে, তারা হলো সবচেয়ে বড় জালিম। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ, আল্লাহ এবার তাদের বলছেন, তো তোমরা যারা বিচ্ছিন্ন হয়েছ তাদের থেকে, যখন আল্লাহ ছাড়া তারা অন্য কারো উপাসনা করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে ফাউইলাল কাহফে, আল্লাহ ওদের যুবকদের বলছেন গুহায় আশ্রয় নাও। তাদের মনের মধ্যে আল্লাহ একটা সিদ্ধান্ত জাগ্রত করে দিয়েছেন যে গুহার মধ্যে আশ্রয় নাও। আল্লাহ বলছেন ইয়ানশুর লাকুম রব্বুকুম মির রাহমাতিহি,
আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, তাদের হৃদয়টাকে প্রশস্ত করে দেবেন। ওয়ায়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আর আল্লাহ তাদের কাজটাকে সাকসেসফুল করে দেবেন, তাদের কাছে সফল করে দিবেন। এই যে আয়াতগুলো থেকে, যুবকদের যে অবস্থা থেকে আমরা জানতে পারলাম যে যারা আল্লাহর পথে বের হয়, ইমানের পথে বের হয়, দ্বীনের পথে বের হয়, বিপদ আপদ যাই আসুক না কেন, আপনি একবার ভাবুন তো যে আপনি যদি এই পরিস্থিতিতে পড়তেন তাহলে আপনার অবস্থা কি হইতো? হতাশায়, যে পেছনে পুলিশ, সেনাবাহিনী সব আছে, আর আপনি আল্লাহর দিন মানতে চান, সবাই আপনাকে ধাওয়া করছে, পাইলেই মেরে ফেলবে, শুট অ্যাট সাইট, দেখা মাত্রই গুলি করে ফেলবে, তখন আপনার অবস্থা কেমন হইতো? কিন্তু এই যুবকেরা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, তাদের মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে গুহায় আশ্রয় নাও। আজকেও যদি আপনি দিনের উপরে চলতে চান, দিন মেনে চলতে চান, দিনের পথে যত কষ্টই আসুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনার পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া যে আমরা যেন আজীবন দিনের পথে চলতে পারি। আসহাবে কাহফের সেই বন্ধুরা যেভাবে আল্লাহর দিনের জন্য সব কিছু ত্যাগ করতে পেরেছিল, ওই ধরনের জজবা আল্লাহ আমাদেরকে দান করুন, যাতে সব সময় তার দিনের পথে আমরা অটল থাকতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া ইয়্যাকুম ইলা যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।